হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, সেই টেস্ট পেপারের ইতিহাসের যে সমস্ত এসএকিউ, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, বিবৃতি যে রয়েছে সেই পার্টগুলো নিয়ে আমি আলোচনা করব। আর এই একটা ভিডিওতেই আমি পুরো ইতিহাসের যে কটা সেট রয়েছে সম্পূর্ণ সেট নিয়ে আলোচনা করেছি। দেখো, তোমাদের যদি একটা একটা করে পেজ দিতাম তাহলে তোমাদের বারবার করে ফোন ঘাঁটতে হতো। তার জন্য আমি চেষ্টা করেছি, একটু লেট হয়েছে ঠিক, কিন্তু একটা ভিডিওতেই আমি সম্পূর্ণ বইয়ের আলোচনা করেছি। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমরা একবার দেখে নাও এমসিকিউ পেজ নম্বর 124। এখানে এমসিকিউ যেহেতু তোমাদের বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, তো সেক্ষেত্রে বলবো তোমাদের এগুলো না লিখলেও চলে, জাস্ট আমি এসিকিউর অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। উলগুলার কথাটির অর্থ কী? উত্তর হবে প্রবল বিশৃঙ্খলা। এরপরে কোশ্চেন দেখো পেজ নম্বর 125-এ, বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2.1.3 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। এবার দেখো 2.2 ঠিক বা ভুল। আর যেটা ঠিক আছে সেটা আমি 2 লিখেছি, আর যেটা ভুল আছে সেটা কি কারণে ভুল, কোন জায়গায় ভুল, সেটা আমি পাশে লিখে দিয়েছি সব কটা সেটে। 2.2.1 ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধ। না, এটা ভুল হবে, সঠিক উত্তর হবে প্রথম পানিপথের যুদ্ধে। 2.2.2 শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটা ভুল, অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। যদিও পরীক্ষা এগুলো লিখতে লাগবে না, যেহেতু তোমাদের এগুলো এসএকিউ বা শূন্যস্থান পূরণ হিসেবে দেয় বা ম্যাচিং হিসেবে দেয়, তাই জন্য তোমাদের ভুলটা কারেকশন করে দিয়েছি। সিধু ও কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন, ঠিক। ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেননি, করেছিল, এটা ফলস, এটা হবে করেনি, কারণ ইলবার্ট বিলকে এরা তীব্র বিরোধিতা করেছিল। পরে ম্যাচিং দেখো, বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন। বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ থেকে এসছেন। শের-ই বেঙ্গল বলা হয় ফজলুল হককে। আর কংগ্রেস সমাজতন্ত্রী দলের অন্যতম নেতা বা প্রতিষ্ঠাতা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এরপর দেখো বিবৃতি রয়েছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। কারণ দেখো তিনটে অপশনে দেখে তোমার মনে হবে ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা পুরোপুরি ঠিক হবে, আর বাদবাকি কিন্তু একটু অন্য। তিনটেই মনে হচ্ছে তোমাদের ঠিক। দেখো, কারণ তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু প্রচার করা, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। তিনটে ঠিক মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার সঠিক হবে তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। তাহলে 2.5.1 এখানে তিনটেই আপাততভাবে মনে হবে ঠিক, কিন্তু ঠিক হলেও সঠিক উত্তর হচ্ছে তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। পরে কোশ্চেন দেখো, 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কেন? এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। 1921 খ্রিস্টাব্দে মপলা বিদ্রোহ সংগঠিত হয়। ব্যাখ্যা 1 কি? এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। বিবৃতি দেখো, এটাও এক হবে, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এটা ব্যাখ্যা 1 হবে, কারণ তারা গান্ধীজি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন বা হয়েছিল। পরে দেখো না 126 পেজে এমসিকিউতে অ্যান্সার দেওয়াই আছে, বইয়ের মধ্যেই অ্যান্সার আছে। দেখো ফার্স্ট কোশ্চেন এসিকিউ, নবান্ন নাটকটি কার লেখা? উত্তর বিজন ভট্টাচার্য। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? রজনীকান্ত সেন। বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন? সরলা দেবী চৌধুরানী। সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? আনন্দমঠ। এবার দেখো ঠিক ভুল, পরীক্ষার সময় কিন্তু ঠিক বা ভুল এটা লিখতে হবে, কিন্তু ট্রু ফলস লিখলে হবে না, এটা যেহেতু আমি শর্টকাট এটা লিখে দিচ্ছি। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু। না, রংপুর বিদ্রোহের নেতা ছিল নুরউদ্দিন, বা এটা যদি বলো সিধু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা। এবার দেখো ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। না, অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারিং হেস্টিংস, ঠিক। জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ভুল, এটা হবে 1838। এরপর দেখো রামমোহন রায় হচ্ছে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়। বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। হরি সিং হচ্ছে কাশ্মীরের রাজা ছিলেন।
আর মাউন্টব্যাটেন হচ্ছে ভারতের ভাইসরয় ছিলেন। এবার দেখো বিবৃতি দেখে নাও, এগুলা প্রথমেরটা হবে 2, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 1। এগুলো বিস্তারিত আলোচনা করছি না। দেখো আমি তো বললাম যে প্রায় একই মনে হবে, কিন্তু সঠিক উত্তরটা বেছে নিতে হবে। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। দেখো এটা মনে হচ্ছে একটা মনে হচ্ছে ঠিক যে ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল, ঠিক ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল, আর ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষার জন্য আন্দোলন করেছিল না। তাহলে প্রথম 1টা 2টা হবে না, 1টা 3টা হবে না, 2টা হবে সঠিক উত্তর। এরপরে দেখো পেজ নম্বর 129। পেজ নম্বর 129-এ সব এমসিকিউর অ্যান্সার তোমরা আশা করি সবার দাগ দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। সেই উলগুলান বলতে কি বোঝো? প্রবল বিশৃঙ্খলা। সেই একই অ্যান্সার কোশ্চেন দিয়েছে। নীলদর্পণকে রচনা করেন দীনবন্ধু মিত্র। তিতুমির কোথায় বাসের কেল্লা নির্মাণ করেন? নারকেল বেরিয়া গ্রামে, এটা হচ্ছে বারাসতের একটা অঞ্চল। তারপর দেখো সত্য মিথ্যা বা ঠিক বা ভুল, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন জগদীশচন্দ্র বসু না প্রফুল্লচন্দ্র রায়। আর জগদীশচন্দ্র বসু বইয়ের লেখার নাম হচ্ছে অব্যক্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, ঠিক। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, ভুল। রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, এটা ভুল হবে, এটা সমর্থক ছিলেন হবে। আচ্ছা, এটা নিয়ে একটু ডাউট আছে যদিও। এরপর দেখো লর্ড ক্যানিং হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা প্রতিষ্ঠা করেন। রমেশচন্দ্র দত্ত মহারাষ্ট্রের জীবন প্রভাত লেখেন। আর ব্রাসি হালহেড লেখেন এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো বিবৃতি দেখে নাও। প্রথমেরটা 3, তারপরটা 3, তারপরটা 1, 3, তারপরটা দেখো ব্যাখ্যা 3 হবে সঠিক উত্তর। এরপরে 132 নম্বর পেজে আশা করি তোমাদের সবার উত্তর দাগ দেওয়া আছে, যারা বই নিয়ে তারা দেখে নাও। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো 2.1.1 নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে? ডক্টর রণজিৎ গুহ। পরের কোশ্চেন দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রিকার নাম কি? অ্যান্সার হবে দিগদর্শন। পরের কোশ্চেন দেখো কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। বিদ্যামণি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপর দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা সেই একই রিপিট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ হবে। মীর নিসার আলী বাসের কেল্লা বানিয়েছিলেন, ঠিক। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, ভুল, এটা হবে কৃষক আন্দোলন। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল, ভারত ছাড়ো আন্দোলন হবে। এবার গ্রাম বার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদার। ইলবার্ট বিল, লর্ড রিপন। চম্পারণ আন্দোলনে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন। বাংলায় অসহযোগ আন্দোলন বীরেন্দ্রনাথ শাসমল পার্টিসিপেট করেছিলেন। এবার দেখো যে বিবৃতি রয়েছে, ফার্স্টের হবে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 1। এবার দেখো 134 পরের পেজে, এগুলো আর দাগ দেওয়া নেই, ঠিক আছে। আশা করি তোমাদের বইয়ের মধ্যে অ্যান্সার আছে, কোনো চাপ হবে না। 135 পেজ। দেখো ফার্স্ট কোশ্চেন ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? অ্যান্সার হবে কলহল রচিত কাশ্মীরের ইতিহাস। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? উইলিয়াম জোন্স। সই মুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা। এবার দেখো সত্য মিথ্যা। সরলা দেবী চৌধুরী রানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা, ঠিক। দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদক, না। দীনবন্ধু জায়গায় হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, না, এটা কৃষক আন্দোলন। রিপিট কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিল্টন, না, লর্ড ক্যানিং। এটাও ধরতে গেলে ম্যাচিংয়ের মধ্যে তোমার পেয়ে দেখো ঘুরিয়ে ফিরে কিন্তু একই কোশ্চেন তোমার পাচ্ছ। আবার দেখো নীলদর্পণ নাটকের রচিত হচ্ছে দীনবন্ধু মিত্র। প্রায় ধরতে গেলে ঘুরিয়ে ফিরে একই কোশ্চেন, জাস্ট তোমাকে একটু বুঝে নিতে হবে কোনটা এমসিকিউ হিসেবে আসতে পারে, কোনটা শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে, কোনটা ম্যাচিং হিসেবে আসতে পারে, কোনটা এসিকিউ হিসেবেও আসতে পারে। পদ্মিনী উপাখ্যান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। ভারত বিলাপ হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর পলাশির যুদ্ধ হচ্ছে নবীনচন্দ্র সেন। এরপর দেখো 136 পেজে ব্যাখ্যা 3, তারপর ব্যাখ্যা 2, তারপর ব্যাখ্যা 3, তারপর ব্যাখ্যা 2, ঠিক আছে। এরপর দেখো পেজ নম্বর 137, নেক্সট পেজে আছে 138। কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হন? 2004 সালে।
বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন? বিশ্বনাথ সর্দার, যারা নীল বিদ্রোহের নেতা ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোল দিঘির গোলামখানা বলেছেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। আচ্ছা, উদ্বাস্তু সমস্যাকে বিষণ্ণ প্রভাত কে বলেছেন? এটা আমার জানা নেই ঠিক অ্যান্সারটা। এরপর কোশ্চেন দেখো, হান্টার কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন স্যার শহীদ আহমদ খান ও দয়ানন্দ সরস্বতী। দেখো এখানে স্যার শহীদ আহমদ খান হবে, কিন্তু দয়ানন্দ সরস্বতী হবে না, ফলে অ্যাকচুয়ালি ফলস হবে এটা, কিন্তু একটা ঠিক একটা ভুল, তো এক্ষেত্রে ফলস লেখাই যুক্তিযুক্ত। পরে কোশ্চেন দেখো, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়? না, রামরতন মল্লিক। আলালের ঘরে দুলাল উপন্যাস লেখেন প্রফুল্লচন্দ্র রায়? না, এটা হয় প্যারীচাঁদ মিত্র। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালের 22শে ডিসেম্বর, ঠিক। এবার দেখো, প্লে ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকরের লেখা। বীরভূমের কৃষক নেতা ছিলেন জিতেন্দ্রনাথ ব্যানার্জি। দ্য অ্যাবে অফ ব্লিস আনন্দমঠ, যেটা বন্দে মাতরম। নমঃশূদ্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। এরপর দেখো সঠিক ব্যাখ্যা বা বিবৃতি। ভারতে চলচ্চিত্রের ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে। এটা হচ্ছে ভারতে চলচ্চিত্রের প্রদর্শন বোম্বাইতে দেখানো হয় বলে। আচ্ছা, এরপর দেখো ব্যাখ্যা 1, তারপর ব্যাখ্যা 2, এরপরে 2.5.4 দেখো। 2.5.4 হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন। এটা ব্যাখ্যা হবে 1, সমাজ কাঠামোয় ও অন্তঃশ্রেণীর মানুষদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। এরপর দেখো পেজ নম্বর 140। 140-এ কী কী রয়েছে দেখে নাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। এবার দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা হবে না, এটা ফলস, এটা হবে মধুসূদন গুপ্ত। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসুদেবী, ঠিক। ডক্টর অনিশীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটা ভুল। 18 শতক হবে না, এটা হবে 19 শতক। ডক্টর অনিশীল বলেছেন, কিন্তু এটা 18 জায়গায় 19 হবে। আচ্ছা দেখো, এইভাবে দেখো কীভাবে একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো নামটা ঠিক বলেছে, কিন্তু সালটা ভুল দিয়ে দিয়েছে, শতকটা। এখানে দেখো নাম ঠিক আছে, কিন্তু টাইটেল ভুল দিয়েছে। তো এইগুলো একটু ছোটো ছোটো ভুল, অনেকে ভাবছে যে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় এসব ছোটোখাটো ভুলগুলো চোখে পড়ে না। এরপর দেখো, বীরেন্দ্রনাথ শাসমল কৃষক আন্দোলনের নেতা ছিলেন, একটু আগে দেখা হলো। টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা। কেশব সেন নববিধান। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় তৈরি করেন। এবার দেখো ব্যাখ্যাগুলো, প্রথমে একটা 3, তারপর 3, তারপর 3, সবকটা এখানে 3 রয়েছে। তো দেখো 143-তে ইংলিশ ভার্সন রয়েছে, তোমরা দেখতে পারো যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন। ম্যাচিংটাও দেখে নাও। বাংলা একবার বলে দিচ্ছি। হায়দ্রাবাদের নিজাম হচ্ছে মীর আসমান আলী খান আসফ ঝা সপ্তম। আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে 1853 খ্রিস্টাব্দে গঠিত হয়। ক্যালকাটা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে গঠিত হয়। আর 70 বছর হচ্ছে বিপিনচন্দ্র পালের লেখা। পেজ নম্বর 146 দেখে নাও কী কোশ্চেন রয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় দেয়, 1800 খ্রিস্টাব্দে কী কী হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন তৈরি হয়েছিল, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে 1800 সাল কেন গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। দলিত শব্দের অর্থ কি? নিচু সম্প্রদায় বা নিপীড়িত শ্রেণী, যে যেমন বলতে পারো। আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল বা লক্ষ্মী স্বামীনাথন, একই ব্যাপার। এরপর দেখো, আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিষদের একটি আঞ্চলিক আন্দোলন। গান্ধী পরিষদ ঠিক বলা যাবে, কিন্তু গান্ধীজি এখানে অংশগ্রহণ করেছিল। ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে এম এন রায়, ঠিক আছে, মানে মানবেন্দ্রনাথ রায়। ভারত ছাড়ো আন্দোলনের কমিশনে অংশগ্রহণ করেননি, ঠিক। আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হচ্ছেন প্রশান্তচন্দ্র মহলানবিশ, এটাও ঠিক। এবার দেখো ম্যাচিং দেখে নাও। ম্যাচিং দেখো, প্রতাপাদিত্য চরিত্র হচ্ছে রামরাম বসু,
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1857 খ্রিস্টাব্দে। গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে। স্বামী সহজানন্দ হচ্ছে কিষাণ সভার নেতা বা তৈরি করেছিলেন। আচ্ছা, এরপর দেখো যে সমস্ত ব্যাখ্যা রয়েছে, প্রথমটা দেখো 3 হবে। ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। দেখো, ভারতীয়দের শিক্ষিত করতে একদম নয়, ভারতে বসবাসকারী সমস্ত ইউরোপীয়দের শিক্ষিত করতে তা নয়, কারণ সবাই শিক্ষিত হয়েই আসছে। শুধুমাত্র ভারতে আগত যারা ইংরেজ রয়েছে সেই সমস্ত সিভিলিয়ানদের দেশীয় ভাষা মানে আমাদের ইন্ডিয়ান যে কালচার, যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা। তারপরে কোশ্চেন দেখো, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। দেখো, প্রথম দুটি মনে হবে ঠিক, কিন্তু 3 নম্বরটা ধরতে গেলে এইটা আর এটা মিলিয়ে কিন্তু 3 নম্বরটা 2.5.3 তিনেরটা হবে, আর এখানে 2.5.4 তিনেরটা হবে। পেজ নম্বর 149 দেখে নাও। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেই একই কোশ্চেন রিপিট। দ্বারকানাথ বিদ্যাভূষণ। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয় কত সালে? 1792 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সেই আবার একই রিপিট কোশ্চেন, 1800 খ্রিস্টাব্দে। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? জগদীশ চন্দ্র বসুকে। নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন, ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 1858 খ্রিস্টাব্দে। কারণ দেখো, 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, আর প্রথম বিএ পরীক্ষা শুরু হয় 1858 খ্রিস্টাব্দে, মানে পরের বছরে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি হলেন ফজল আলী, ঠিক আছে। টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, ফলস, কারণ পাশ্চাত্য বিদ্যার ছিলেন। আচ্ছা, এরপর দেখো, জ্যোতিরাও ফুলে ম্যাচিং সত্যশোধক সমাজ তৈরি করেন। আশালতা সেন গ্যান্ডারিয়া মহিলা সমিতি। সরলা দেবী চৌধুরানী বীরাষ্টমী ব্রত। দেবী চৌধুরানী হচ্ছে সন্ন্যাসী বিদ্যার সঙ্গে নামটা জড়িত। আচ্ছা, এরপর দেখো 3, তারপরে 3, তারপরটা 3, তারপরে 2। দেখো, একটা জিনিস তোমার লক্ষ্য করো যে সব কটা প্রশ্নে কিন্তু ম্যাক্সিমাম বিবৃতি 3টাই বেশি আসছে, 3 নাহলে 2। পরীক্ষার সময় যদি কিছু না পারো, কিছু যদি বুঝতে না পারো, 4টেই 3 লিখে দেবে, একটা নম্বর পাবে। চলে আসছি পেজ নম্বর 152। দেখে না, বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে 70 বছর। দেখো, সেই ইংলিশ ভার্সনে যে কোশ্চেনটা ছিল সেখানে ছিল বর্ণপরিচয় কে লেখেন, আগে রিপিট কোশ্চেন, তাই রায় দিয়েছি। বিদ্যাসাগর জানো। কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমিদান করেছিল? মতিলাল শীল। তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1901 হচ্ছে ট্রু ফলস। 1901 খ্রিস্টাব্দে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামকরণ হয় 1918 খ্রিস্টাব্দে, এটা ভুল, এটা দেখতে হবে কত সাল রয়েছে। জাতীয় শিক্ষা প্রথম কথাটি ব্যবহার করে প্রসন্ন কুমার ঠাকুর, না, ভুল, অবনীন্দ্রনাথ ঠাকুর হবে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, ঠিক। এবার দেখো, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন 1932 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। আর রাজা রাধাকান্ত দেব হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠাতা বা নেতা বলতে পারো, বা সভাপতি। এখানে প্রথমে হবে ব্যাখ্যা 1, তারপর ব্যাখ্যা 1, তারপর ব্যাখ্যা 3, তারপর ব্যাখ্যা 3। প্রথমে দেখো পেজ নম্বর 154-তে রয়েছে কি? স্পঞ্জ রসগোল্লাকে আবিষ্কার করেন? অ্যান্সার হবে রবীন্দ্রচন্দ্র দাস। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন? কেশবচন্দ্র সেন। ভাইসরয় শব্দটির অর্থ কী? রাজপ্রতিনিধি। কুনবি কাদের বলা হয়? গুজরাটের কৃষকদের। হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, রিসার্চ কলেজ হবে না, ভুল। ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ গোত্র। কোল বিদ্রোহ, না। রংপুর বিদ্রোহ। ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন, না। বেঙ্গল গ্যাজেট, হিকির বেঙ্গল গ্যাজেট। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরা ফুলে, ঠিক আছে। এবার দেখো ম্যাচিং। নবান্ন হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা নাটক। ডামিনী কোহ হচ্ছে পাহাড়ের প্রান্তদের সাঁওতাল বিদ্রোহের সময় জড়িত এটা। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেন সরলা দেবী চৌধুরানী। দেখো, এখানে কিন্তু সব কটা প্রশ্নই রিপিট কোশ্চেন, যা কোশ্চেন আছে এখানে সব রিপিট কোশ্চেন, শুধু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, কোনটা এমসিকিউ, কোনটা ম্যাচিং, কোনটা শূন্যস্থান পূরণ, কোনটা বিবৃতি, বিভিন্নভাবে ঘুরিয়ে দিচ্ছে। তারপর দেখো ব্যাখ্যা 1, তারপর ব্যাখ্যা 3, তারপর ব্যাখ্যা 2, ব্যাখ্যা 3। পেজ নম্বর 157। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের বাণিজ্য শহর কোনটি? মুম্বাই। বিদেশি ভাষায় অনুবাদ হওয়া প্রথম বাংলা নাটক কোনটি? নীলদর্পণ। মানুষ গড়ার ধর্ম কে তুলে ধরেছিলেন? বিবেকানন্দ। স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল? 1959 খ্রিস্টাব্দে। ট্রু ফলস দেখো, রাধাকান্ত দেব নব্যবঙ্গ আন্দোলন গড়ে তুলেছেন, ভুল, এটা ডিরোজি হবে। খুটকাঠি প্রথা মুন্ডা সম্প্রদায় চালু ছিল, ঠিক। অব্যক্ত নামক গ্রন্থটি লেখেন জগদীশ চন্দ্র বসু, ঠিক। গান্ধীজি ব্রাহ্মণদের নয় অস্পৃশ্য বা নিচু জাতিদের বলতেন যে হরিজন, ফলস হবে তাহলে। রামমোহন রায়
1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা তৈরি করেন বা প্রতিষ্ঠা করেন। IACS হচ্ছে মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেন। লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই পটেলকে। আর নারী ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞানকে বলা হয় সেটা হচ্ছে ফেমিনিজম। চলে আসছি 160 পেজে। দেখে নাও ফার্স্ট কোশ্চেন, ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? দিল্লি। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? মানবেন্দ্রনাথ রায় 1940 সালে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে হরিচাঁদ ঠাকুর। প্রথম সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটা অনেক জায়গায় দেখছি, দেখো ট্রেন্ড বুঝতে পারছো কীভাবে হচ্ছে, যে মোটামুটি একই টাইপের জিনিসগুলো একটু ভালো করে জানতে হবে। দত্ত নয়, এটা গুপ্ত হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু, এটা ট্রু। আর তার সঙ্গে চন্দ্রমুখী বসু। ফরাজি একটি প্রাচীন উপজাতি নাম, ভুল। এবার দেখো ম্যাচিং। গ্রাম বার্তা প্রকাশিকা সভা হচ্ছে হরিনাথ মজুমদার। বিরূপ বর্জ্য নামে কার্টুন একটা এঁকেছিলেন হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিদ্যানন্দ দ্বারভাঙ্গা কিষাণ আন্দোলনের নেতা ছিলেন। উষাবেন মেহতা মুম্বাই, যিনি গুজরাট থেকেও লিডিং করেছেন। এবার দেখো 165 পেজ। দেখো 165 পেজে যে সমস্ত এসিকিউ রয়েছে দেখে নাও। কার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেন? ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে। ভারতে বাংলা অক্ষরের প্রথম মুদ্রিত বইয়ের নাম হচ্ছে পৃথাশাস্ত্রের অর্থবেদ। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়? 1835 খ্রিস্টাব্দে। একটু আগে ম্যাচিংয়ে দেখেছিলে। নমশূদ্র নামে কারা পরিচিত হন? যারা নিপীড়িত। রামমোহন রায়ের অনুগামীরা নব্যব্যঙ্গ নামে পরিচিত? না, ডিরোজিও। একই কোশ্চেন। উলগুলা শব্দের অর্থ সুশৃঙ্খল বিদ্রোহ, না উচ্ছৃঙ্খল, প্রবল বিশৃঙ্খলা যেটা বলা যেতে পারে। সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত জেনেছে একটি ভূখণ্ড প্রতিষ্ঠা করে দেয়। দক্ষিণ পশ্চিম না, এটা হবে সাঁওতাল পরগনা, তাহলে এটা হচ্ছে ফলস। আচ্ছা, মহাবিদ্রোহ একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম, এটাও ফলস। হায়দ্রাবাদ থেকে কোনো লিডিং কেউ ছিলেন না, নেতা কেউ ছিলেন না কিন্তু। জীবনের ঝড়পাতা গ্রন্থের রচিতা হচ্ছেন সরলা দেবী চৌধুরানী। ফরওয়ার্ড ব্লক গঠিত করেন সুভাষচন্দ্র বসু। কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি করেন জয়প্রকাশ নারায়ণ। দীপালি সংঘের প্রতিষ্ঠা হচ্ছে লীলা নাগ রায়। এরপর দেখো বিবৃতি, প্রথমে 1, তারপর 3, তারপর 3, তারপর 3, সব করে 3 3 দেখতে পাচ্ছ। তাহলে পেজ নাম্বার 171 দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আন্তর্জাতিক নারী বর্ষ ধরা হয় কোন বছরকে? 1975 খ্রিস্টাব্দ। আর আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ। কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? উদ্বোধন পত্রিকায়। বিদ্যামণিক সেই একই কোশ্চেন, রিপিট কোশ্চেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। ভগিনী সেনাকে তৈরি করেন সুশীল কুমার ধারা। বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, ঠিক। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলকর সাহেবদের সমর্থন করেছিল? না, সমর্থন করেনি, ভুল। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু, এটা ভুল, এটা হবে বাসন্তী দেবী। দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর, ভুল, এটা হবে হায়দ্রাবাদ। ম্যাচিং দেখো। দক্ষিণারঞ্জন বসু ছিঁড়ে আসা গ্রাম লিখেছেন। বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন নেতা ছিলেন। বীণা দাস হচ্ছে শৃঙ্খল ঝঙ্কার লিখেছেন। আর বাবা গরিব দাস ছিলেন একা আন্দোলনের নেতা। আচ্ছা, এরপর দেখো বিবৃতি, প্রথমে 2, তারপর 2, তারপর 3, তারপরে 2। আচ্ছা, এবার দেখো পেজ নম্বর 180। পেজ নম্বর 180 কী রয়েছে? ফার্স্ট কোশ্চেন, বঙ্গদর্শন সাময়িক পত্রকে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? হুগলির মহসিন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। ছোট বউ বড় বউ কি চলচ্চিত্র মানে সিনেমা। বাংলায় কৃষক প্রজাপার্টিকে প্রতিষ্ঠা করেন ফজলুল হক। কেশবচন্দ্রের প্রচেষ্টাতেই ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস করেন, ঠিক। শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, ভুল, এটা আগের রিপিট কোশ্চেন। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, ভুল। লর্ড ক্যানিং। গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল? না, এটা সমর্থন করেনি। ম্যাচিং দেখো সেই একই। অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল। তারকনাথ পারিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নবগোপাল মিত্র হিন্দু মেলা। এবার দেখো বিবৃতি রয়েছে 2, তারপর 2, তারপর 3, তারপরে 2। এবার দেখো না পেজ নম্বর 183। ফার্স্ট কোশ্চেন 183 ফার্স্ট কোশ্চেন দেখো। ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? অ্যান্সার হবে হিন্দু বালিকা বিদ্যালয়। লৌহ মানব জানো সর্দার বল্লভভাই পটেল। মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠাতা, এটাও রিপিট কোশ্চেন, হরিচাঁদ ঠাকুর। হিন্দু কলেজের বর্তমান নাম
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ভারতের দেখো তাহলে প্রায় ঘুরে ঘুরে একই কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। মানে একবার দেখো প্রথম যদি 6-7টা সেট তোমরা ভালোভাবে করে নাও তাহলে কিন্তু এগুলো কোনো কঠিন লাগবে না, খুব ইজিলি হয়ে যাবে। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1924 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম অস্ট্রেলিয়ার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন, ঠিক। রামকৃষ্ণ প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ, এটা ভুল, সেই একই কোশ্চেন দিচ্ছি বারবার ঘুরিয়ে। গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ, ঠিক আছে একদম ভুল। এরপর ম্যাচিং দেখো, ম্যাচিং হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পাশ্চাত্য শিক্ষা হচ্ছে টমাস ব্যাবিংটন মেকলে। ল্যান্ড হোল্ডার সোসাইটি দ্বারকানাথ ঠাকুর। আর হচ্ছে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল অফ এডুকেশন হচ্ছে রাসবিহারী ঘোষ। এবার দেখো বিবৃতি 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 1।